দর্শক, বর্তমান আমাদের সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তিনি উপদেষ্টা থাকাকালীন একদা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন, একটা ছবির পোস্ট দিয়েছিলেন। সেই ছবিটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র, কিন্তু বাংলাদেশের এখন যে রিয়েল মানচিত্র সেই মানচিত্র তিনি আপ দেননি। তিনি বাংলাদেশের বর্ধিত মানচিত্র আপ দিয়েছিলেন। বর্ধিত মানচিত্র মানে ভারতের কিছু কিছু অংশ দখল করে বাংলাদেশের মানচিত্র যেভাবে বড় করা যায় সেরকম বড় করে বাংলাদেশের মানচিত্রে একটা বড় পেড বের করে তিনি সেই মানচিত্রটা পোস্ট দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে এটাই বাংলাদেশ। তারপরে ভারত বেজায় খেপেছিল এবং বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পরেই সমালোচনা যখন ভাইরাল হয়ে গেল এবং তার পোস্টের স্ক্রিনশট যখন লক্ষ লক্ষ মানে ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়লো, দেখা গেল যে 2 ঘন্টাও সেই পোস্টটা থাকেনি, তিনি সেই পোস্টটা রিমুভ করেছিলেন। অর্থাৎ বর্ধিত বাংলাদেশের ম্যাপ দেখিয়ে মাহফুজ আলম একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে আমরা ভারতের এই এই অংশগুলো দখল করে এভাবে বাংলাদেশকে বড় করব। বাংলাদেশের মানে কূটনৈতিক ব্যর্থতার অন্যতম কারণ, মানে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা বড় কারণ হচ্ছে মাহফুজ আলমের এই মানে কি বলবো যে হঠকারী একটা কাজ। মাহফুজ আলম যদি এই কাজ করতে পারেন তাহলে ডোনাল্ড ট্রাম্পের সমস্যা কি? ডোনাল্ড ট্রাম্প তো অনায়াসেই করতে পারেন এবং নিজের দেশের মানচিত্র অনেকগুলো দেশকে সহ নিয়ে যদি নিজের দেশের মানচিত্র তৈরি করেন, যে আমেরিকার সঙ্গে আরও 4-5টা দেশের জায়গা দখল করে তিনি নিজের মানচিত্র তৈরি করলেন, এটা যদি ডোনাল্ড ট্রাম্প করে তাহলে আর কোনো সমস্যা আছে? মানে আমাদের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম যদি এই কাজটা করতে পারেন এবং ভারতের ব্যাপারে যদি করতে পারেন, যে ভারত বিশ্বের এখন অন্যতম শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, সেটা যদি তিনি পারেন তাহলে ডোনাল্ড ট্রাম্প তো অনেক কিছু করতে পারেন। আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকেই এই থিওরিটা শিখে এই কাজটা গতকালকে করে ফেলেছেন। আমেরিকার বর্ধিত মানচিত্র তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে অন্তত 3টি দেশকে দখল করে নিয়েছেন তিনি। 3টি দেশকে দখল করে নিয়ে আমেরিকার নতুন মানচিত্র করেছেন, করে তিনি পোস্ট দিয়েছেন, যেটা নিয়ে মহা বিতর্ক শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আদতে চাচ্ছেন কি? কি শুরু হলো? আমেরিকার মানে এই জো বাইডেনের প্রশাসন কিংবা তার দল যুদ্ধবাজ এরকম ধারণা আমাদের ছিল, হয়তো এরকম ধারণা আমাদের ছিল যে তারাই বেশি যুদ্ধবাজ, কিন্তু দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প মানে এক ধরনের দখলবাজি শুরু করলেন কিনা, যুদ্ধবাজির অপোজিটে এক ধরনের দখলবাজি শুরু করলেন কিনা, সেই প্রশ্নটা বিশ্বজুড়ে উঠেছে। কি করলেন, মানে কি বিতর্কের জন্ম দিলেন কিংবা কি কমেডি সার্কাস তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প, চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মহাপরাক্রমশালী মহাক্ষমতাধর দেশের মহাক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। ডোনাল্ড ট্রাম্প যে বর্ধিত মানচিত্র তৈরি করলেন, সেটা কেন করলেন, কি বলছে গণমাধ্যম, সেগুলোতে একটু দৃষ্টি দেব আমরা। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম। সেখানে বলছে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্রে কানাডা, গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা ট্রাম্পের পোস্ট ঘিরে বিতর্ক। 3টি দেশকে যুক্ত করেছেন তিনি তার নিজের মানচিত্রে এবং সেটা পোস্ট দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হচ্ছে যে গ্রিনল্যান্ড দখলের মার্কিন পরিকল্পনা নিয়ে ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উত্তেজনা বাড়ার মধ্যে ট্রুথ সোশ্যালে এই নতুন মানচিত্রের ছবি মিত্র দেশগুলোর মধ্যে উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। মূল ঘটনা কি, চলুন একটু দেখি। বলা হচ্ছে কানাডা, গ্রিনল্যান্ড এবং ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের মানচিত্রের অংশ হিসেবে দেখিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল সেখানে ছবি শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তেজনা বাড়ার মধ্যে বিশেষ করে গ্রিনল্যান্ড দখলের মার্কিন পরিকল্পনা নিয়ে পরিস্থিতি সরগরম হয়ে ওঠার এই সময়ে
ট্রুথ সোশ্যালে নতুন মানচিত্রের এই ছবি পোস্ট করা হলো। ভেনেজুয়েলা কাণ্ডের পরে এবার গ্রিনল্যান্ড দখলের প্রস্তুতি চলছে এবং খুব দ্রুত এই ঘটনাটা ঘটে যেতে পারে যখন আশঙ্কা করা হচ্ছে, তখন তিনি 3টি দেশকে দখল করে মানচিত্র তৈরি করে সেই মানচিত্র প্রকাশ করে দিয়েছেন। একটি ছবিতে দেখা গেছে ট্রাম্প ওভাল অফিসে বসে ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলছেন, আর তার পেছনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি একটি মানচিত্রে কানাডা, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরেকটি ছবিতে গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা ওড়াতে দেখা যায় ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। সেখানে একটি মাইল ফলকে লেখা গ্রিনল্যান্ড মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত 2026। ছবিগুলো নিয়ে অনলাইনে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবিতে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে দেখানো কানাডা ও গ্রিনল্যান্ডকে কেবল একটি প্রতীক নয়, বরং এর চেয়েও বেশি কিছু বলেই মত দিয়েছেন অনেকে। এসব ছবি ট্রাম্পের ভূখণ্ড দখলের মনোভাবেরই সংকেত দিচ্ছে বলে মন্তব্য করেছেন রেডডিট ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্মের কর্মকর্তারা। বিশেষ করে যখন ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে দাবি করছেন, সেরকম সময়ে এই সংকেতটা যথেষ্ট গুরুত্ব বহন করে। অনেকে সতর্ক করে দিয়েছেন, বলেছেন ট্রাম্পের এমন ছবি শেয়ার করাটা তার সমর্থকদের কাছে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সামরিক বা কূটনৈতিক পন্থায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বাড়ানোর বিষয়টিকে স্বাভাবিক করে তুলতে পারে এমন ঝুঁকি রয়েছে। অর্থাৎ প্রেসিডেন্টই যখন এই কাজ করছেন, তখন নাগরিকরা ভেবে বসতেই পারে যে এখন এই দেশগুলো আমাদের অন্তর্ভুক্ত, আমাদের ভূখণ্ড। ট্রাম্প এরই মধ্যে হুট করে ভেনেজুয়েলায় রাত বিরাতে অভিযান চালিয়ে সস্ত্রীক সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে তুলে নিয়েছেন এবং সেখানেই আমরা দেখেছি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দি করে যখন তুলে নিয়ে আসলেন, তখন ভেনেজুয়েলার এই তো কদিন আগেই 2025-এর শেষ দিকে শান্তিতে নোবেল প্রাপ্ত মাচাদো, তিনি তার নোবেল ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছেন এবং তার টার্গেট ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতা দখল করা। অনেকে এই নোবেল জয়, শান্তিতে নোবেল জয় করলে ক্ষমতার লোভটা বেড়ে যায়, এই আলোচনা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কে দিচ্ছেন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাটাছেঁড়া চলার মধ্যেই ট্রাম্প জানিয়ে দিয়েছেন আপাতত আমেরিকাই ভেনেজুয়েলা চালাবে। আমেরিকা ভেনেজুয়েলা চালাবে, ভেনেজুয়েলা নিজে চলতে পারবে না, এই ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত 8 জানুয়ারি জানিয়েছিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের ওপরে বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রভাব রয়েছে এবং তাদের সব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নির্ধারণ করবে। ট্রাম্প অবশ্য প্রায়ই কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে কানাডার গভর্নর বলে উপহাস করে থাকেন, আর সম্প্রতি তিনি গ্রিনল্যান্ড দখল করতে অনেকটাই উঠে পড়ে লেগেছেন। মঙ্গলবার ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। তিনি গ্রিনল্যান্ডকে মার্কিন ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অপরিহার্য বলে অভিমত ব্যক্ত করেছেন। এই যে অবস্থাগুলো চলছে, মানে এছাড়াও বলা হচ্ছে যে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়েছেন যে ডেনমার্ক ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ড বিক্রিতে রাজি না হলে আগামী 1 ফেব্রুয়ারি থেকে তাদের পণ্যের উপরে 10% এবং জুন থেকে 25% শুল্ক আরোপ করা হবে। তার মতে বছরের পর বছর মার্কিন সহায়তার বিনিময়ে এখন ডেনমার্কের উচিত গ্রিনল্যান্ডকে ফিরিয়ে দেয়া। মানে এক ধরনের উন্মত্ত নেশায় মত্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এবং সেই নেশাটা তাকে পেয়ে বসেছে। সেই নেশায় এবং ক্ষমতার দাপটে তিনি যেহেতু মহাপরাক্রমশালী, সেই ক্ষমতার দাপটে অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু মাঝখানে যে ঘটনাটা ঘটেছে তার জন্য সেটা বিব্রতকর। ইরানে বিদ্রোহ যে উঠেছিল, সেই বিদ্রোহকে তিনি সাপোর্ট দিয়েছিলেন, ওপেন বলেছিলেন তোমরা বিদ্রোহ চালিয়ে যাও, তোমাদের সহায়তা অন দ্য ওয়ে, তোমাদের জন্য সহায়তা যাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে যে ইরানে সরকার বিরোধী যে বিদ্রোহ, সেই বিদ্রোহ ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ইঙ্গিতেই এবং অর্থায়নেই হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে বাংলাদেশেও আলোচনা রয়েছে যে শুধু ইরান নয়, আমাদের উপমহাদেশে 3টি দেশে যে পরপর বিদ্রোহের ঘটনা ঘটল, সেখানেও যে মার্কিন প্রশাসনের সরাসরি অংশগ্রহণ এবং কি বলা যায় যে ইনভেস্টমেন্ট তাদের ছিল,
এই আলোচনা যে অনেক দিন থেকেই চলছিল, সেই আলোচনাটাকে অনেক বেশি সত্যে পরিণত হওয়ার কথা এখন আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই উস্কে দেওয়ার চেষ্টা করছেন। অনেকেই বলতে চাচ্ছেন যে ইরানে যে কাজটা করেছেন ডোনাল্ড ট্রাম্প, এখন তিনি একেবারে প্রকাশ্যে স্বীকারই করছেন এবং বিদ্রোহীদের সহযোগিতা করার জন্য ওপেন বলছেন। জো বাইডেন এর আগে আমাদের উপমহাদেশে এই কাজটা করার সময় তিনি শুধু ওপেন বলেননি, কাজটা গোপন করেছেন। এই হলো পার্থক্য। দর্শক, আপনিও কি তাই মনে করেন? কোন দিকে যাচ্ছে আমেরিকার পরবর্তী টার্গেট? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।